আচ্ছা, তো ঠিক আছে, আজকে আমি যে ভিডিওটা বা যে টপিকটা তোমাদের সামনে নিয়ে এসেছি, অনেকের ডিমান্ড ছিল যে স্যার আমরা তো ইংলিশ মিডিয়ামে পড়ি, আমরা ডব্লিউবিসিএইচএসসি বোর্ড, আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, কিন্তু হচ্ছে আমরা ইংরেজি মিডিয়ামে পড়ি, আমরা পরীক্ষা দিব, আমাদের দরকার বায়োলজির সাজেশান, সেও আবার ইংলিশ ভার্সানে। যেটা আপনি বাংলা ভার্সানে আপলোড করেছেন সেই সাজেশানটা আমরা বুঝতে পারছি, কিন্তু সমস্যা হচ্ছে আমরা পরীক্ষা দিব ইংরেজিতে, তাই আমাদের দরকার ইংরেজি ভার্সানের সাজেশান। তো ব্যাপারটা হচ্ছে তোমরা পুরো ইউটিউবে খুঁজে নিবে, আজ অবধি ইংলিশ ভার্সানের সাজেশান ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোনো ইউটিউব চ্যানেল আপলোড করতে পারেনি। আর এরকম কোনো সাজেশান বইও বেরোয়নি, যেমন রায়মার্টিন বাংলায় বের করে দেয়, ওকে, আরও এক্সক্লুসিভের বই বেরিয়ে যায়, আরও অন্যান্য বইগুলো বেরিয়ে যায়, কিন্তু হচ্ছে ইংরেজি ভার্সানের সাজেশান বই খুবই কমই পাওয়া যায়। আর ওর প্রশ্ন উত্তর যদিও সেগুলো পাওয়া যায়, ওতেও প্রশ্ন উত্তর ঠিকঠাক করে রেডি থাকে না। কি বললাম বুঝতে পেরেছ? আবার যারা সিবিএসসি বোর্ডে পড়ে তাদের ক্ষেত্রেও প্রবলেম হচ্ছে এটা, যে সাজেশানের জন্য কিন্তু প্রপার ওরকম পিডিএফ পাওয়া যায় না, প্রশ্ন উত্তর চ্যাপ্টার আকারে রেডি। তো তোমাদের জন্য জাস্ট এতটুকু, ওই যেসব প্রশ্নগুলো বাংলায় কনভার্ট করা হয়েছিল, মানে যেগুলো বাংলায় এইচএসের সাজেশান আপলোড করা হয়েছিল বায়োলজির ক্ষেত্রে বলছি, সেগুলোকে কি করা হয়েছে, ওই প্রশ্নের উত্তরগুলোকে আর ওই প্রশ্নগুলোকে কিন্তু ইংরেজিতে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ওগুলোকে সাজিয়ে দিয়েছি। এরকম না যে গুগল ট্রান্সলেটে গিয়ে বাংলাকে গুগল করে ইংরেজি, না, ওরকম না। ভালো ভালো নোট থেকে, ভালো ভালো বই থেকে ওগুলোকে কপি করে আর কিছু টিচার দিয়ে ওগুলোকে কমপ্লিট করে সম্পূর্ণ নোটসের আকারে তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা পিডিএফটা দেখো, ওকে। এবার না হোক আমি একটু ছোট হয়ে যাচ্ছি, নিচের দিকে চলে আসছি, তোমরা এবার মন দিয়ে দেখো। এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ, উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য ইংরেজি ভার্সানের বায়োলজির পিডিএফ। যাদের এই পিডিএফটা দরকার, তোমরা যারা বাংলা ভার্সানে এটাকে দেখছো, ওরা কি করবে, ইংলিশ ভার্সানে যাদের পড়ো ওদের কাছে একটু ফরওয়ার্ড করে দিও যে ওদের জন্য পিডিএফটা এসে গেছে। তাদের অনেক ডিমান্ড ছিল যে তারা বাংলা ভার্সানে পড়ে, বাংলা ভার্সানে পিডিএফ ওরা চায় না, ওরা চায় ইংলিশ ভার্সানে। টেস্ট আপাতত কমপ্লিট হয়ে গেছে, যদি তারা বলে যে আমাদের তো পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, আমাদের আর পিডিএফ দরকার নেই, তাহলে বাবু তোমরা একটা কাজ করবে যে তোমরা টেস্টের তোমাদের প্রশ্ন আর পিডিএফের প্রশ্ন মিলিয়ে নিবে যে কোনো স্কুলের। এতটুকু বলতে পারি, যে কোনো স্কুলের টেস্টের কোশ্চেন আর পিডিএফের প্রশ্ন ম্যাচ করে নিবে। যদি পিডিএফের বাইরে থেকে প্রশ্ন থাকে তোমাদের এটা কালেক্ট করার দরকার নেই। এবার হচ্ছে যে পিডিএফ উচ্চ মাধ্যমিক 2025-এ দিবে, তোমাদের বায়োলজির পিডিএফ অতি গুরুত্বপূর্ণ। ইংলিশ ভার্সানে প্রথমই, আমার মনে হয় প্রথমেই আপলোড করলাম ইংলিশ ভার্সানের বায়োলজির উচ্চ মাধ্যমিকের পিডিএফ। তোমরা এই পিডিএফটা নিয়ে থরোলি রিভাইজ করে যাও, কন্টিনিউয়াসলি পড়ে যাও, আর এই পিডিএফের প্রশ্নগুলো সম্পূর্ণভাবে রেডি করো, পুরো ঠোরষ্ট করে নাও। এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক বোর্ডে আসবে। আর বাকি থাকলো টেস্ট পেপার। ইংলিশ ভার্সানে যারা পড়ো, ভয় করার কোনো কারণ নেই, টেস্ট পেপার সলিউশন তোমরা ফ্রি পাবে, ইউটিউবেই পাবে টেস্ট পেপারের সলিউশন, বাংলা ভার্সানেও পাবে, ইংলিশ ভার্সানেও পাবে, তাই কোনো চাপ নেওয়ার দরকার নেই। পিডিএফটা একবার পারচেস করলে টেস্ট পেপারের অর্ধেক প্রশ্ন বা অর্ধেকের বেশি 80-90% প্রশ্ন কিন্তু এই পিডিএফের ভিতর থেকেই পেয়ে যাবে। তোমরা যে প্রশ্নের অ্যান্সার খুঁজবে টেস্ট পেপারে, যেগুলো টেস্ট পেপার মানে কি ওই বিভিন্ন স্কুলের প্রশ্নকে তুলে ধরে, তো ওখান থেকে তোমরা দেখবে ওই প্রশ্নগুলো কিন্তু এই পিডিএফের মধ্যে থেকেই আছে, বা এই পিডিএফের মধ্যে ওই স্কুলের প্রশ্নগুলোও আছে। তো তোমরা জাস্ট এতটুকু তোমাদের কর্তব্য, তোমরা ইংলিশ ভার্সানে পিডিএফ খুবই তাড়াতাড়ি কালেক্ট করে নাও, কারণ বাংলা ভার্সানে পিডিএফ অনেক আগে থেকে আপলোড হয়ে গেছে। আবার তোমাদের অনেকের ইংলিশ ভার্সান পড়তেও সুবিধা হয়েছে। অনেকে কি করে, যারা ওরা নোটের যে সঠিকভাবে লিখবে কীভাবে ওটা জানে না, পিডিএফের মধ্যে সম্পূর্ণ খুব ভালো করে সাজিয়ে দিয়েছি। তো যারা ইংলিশ ভার্সানে বায়োলজি পিডিএফ, এবার অনেকে ডিমান্ড থাকে স্যার ফিজিক্স কেমিস্ট্রি আমাদের কবে আসবে ইংলিশ ভার্সানে। ফিজিক্স কেমিস্ট্রি খুবই টাফ হয়ে যাচ্ছে ইংলিশ ভার্সানে রেডি করা, কারণ আমি যে স্কুলে পড়াই সেটাও বাংলা মিডিয়াম, আমরা পড়েছিও বাংলা মিডিয়াম থেকে। যে সমস্ত টিচারের সাথে আলাপ আলোচিত আছে ওরা ওকে বেঙ্গলি, হিন্দি আর ইংলিশ মিক্সড, তো ওগুলো থেকে আর ওরকম তেমন সাজেশান বইও নেই যেখান থেকে কপি করে খুব সুন্দরভাবে পিডিএফটা বানিয়ে দেওয়া হবে। তাই তোমাদের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা কিন্তু ধীরে ধীরে ইংলিশ ভার্সানের ফিজিক্স আর কেমিস্ট্রিও পেয়ে যাবে। কী বললাম বুঝতে পেরেছো? তো যারা বায়োলজির পিডিএফটা চাও, অতি সত্বর পিডিএফ কালেক্ট করো। পিডিএফ হচ্ছে ফ্রি, পিডিএফ নেই, কোনো মতেই ফ্রি পিডিএফ দিতে পারবো না উচ্চ মাধ্যমিকের, তোমাদের এর আগেও বলেছি। এবার তোমাদের এখানে নাম্বার দেওয়া আছে, যারা পিডিএফ পারচেস করবে শুধুমাত্র তারাই মেসেজ করবে। বেকার মেসেজ করে ওরকম করে কোনো লাভ নেই। তোমরা কি করবে, যে সাবজেক্টের পিডিএফ লাগবে, ইংলিশ ভার্সান হোক বাংলা ভার্সান হোক, প্রথম লিখে দিবে। তোমরা 11 হোক 12 হোক, তোমরা তোমাদের ক্লাস লিখবে, সাবজেক্ট লিখবে, কোন ভার্সানে পিডিএফ দরকার লিখবে। পেমেন্ট করার পর সঙ্গে সঙ্গে তোমরা পিডিএফ পেয়ে যাবে। তারপর পিডিএফটাকে তোমরা সুন্দরভাবে প্রিন্ট আউট করে সুন্দরভাবে টাঙিয়ে নিজের মতো করে পড়বে। ওকে, নিজের খাতা কলমে প্র্যাকটিস করবে, কারণ এই পিডিএফের ভিতর থেকেই সমস্ত প্রশ্ন আছে। তোমাদের বইতে যেগুলোই আছে ওগুলোকে অল্প অল্প করে অনেক ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে তুলে ধরা হয়েছে।
পুরো বইটা পড়ার কোনো দরকার নেই। তো ঠিক আছে, তোমরা ইংলিশ ভার্সনে যারা পিডিএফ চাও এই পিডিএফ খুবই তাড়াতাড়ি কালেক্ট করে নাও। ডেসক্রিপশানে দেওয়া আছে নাম্বার, ওখানে পিডিএফের প্রাইসও আছে, যাকে দরকার ভিডিওটা ওদের শেয়ার করে দিও একবার। ওকে, ঠিক আছে, বেস্ট অফ লাক, ভালো থেকো।